এই মুহূর্তে 35 থেকে 40,000 টাকায় যারা একটা প্রিয়ন পিক্সেল ফোন কিনতে চায় তাদের কাছে আমার মনে হয় যে সব থেকে কঠিন প্রশ্ন যেটা যে পিক্সেল 6 প্রো কিনবে নাকি 7 কিনবে, কারণ প্রিয়ন মার্কেটে এখন এই দুইটা ফোনের সেম দামে পাওয়া যায় এবং এই দুইটা ফোনের বেশ কিছু ডিফারেন্স আছে। তো এখানে আসলে একটা কনফিউশন থাকে যে পিক্সেল 6 প্রো বেশি ভালো নাকি পিক্সেল 7 বেশি ভালো এবং কোনটা আসলে কাদের জন্য। এবং কমেন্টে আমি অনেককেই রিপ্লাই দিই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাউকে আমি পিক্সেল 7 নিতে সাজেস্ট করি, কাউকে 6 প্রো। তো এই জিনিসটা হলো সাবজেক্টিভ, যে কারণে আমার পার্সোনালি মনে হলো যে এই সময়ে পিক্সেল 7 এবং 6 প্রোর একটা হেড টু হেড কম্প্যারিজন দরকার, যে কোন ফোনটা কাদের জন্য, কোনটা আসলে কোন কারণে এগিয়ে আছে, কোনটা কোন কারণে পিছিয়ে আছে। তবে এই মূল কম্প্যারিজন শুরু করার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা করতেছি সেই সময়ে এই দুইটা ফোন 37,000 টাকা করে মার্কেটে প্রিয়ন পাওয়া যাচ্ছে। তবে এই দুইটা ফোনের যে কোনো একটা আপনারা চাইলে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে নিতে পারবেন পিক্সেল প্রিন্স থেকে। তাদের শোরুম হলো যমুনা ফিউচার পার্কে এবং শুধুমাত্র যে এই ফোনই তাদের কাছে পাবেন তা কিন্তু নয়, যে কোনো ব্র্যান্ডের নতুন বা পুরাতন ফোন আপনারা পেয়ে যাবেন এবং সব ফোনেই আমার চ্যানেলের রেফারেন্স দিলে আপনারা 500 থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাদের শোরুমের বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার পিক্সেল 6 প্রো ভার্সেস 7 এই দুইটা নিয়ে একটু কথা বলি। তো প্রথমে আমি এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই। দেখেন এখানে একটা বড়সড় ডিফারেন্স আছে এবং আমার মনে হয় যে এখানেই একটা টার্গেট অডিয়েন্স ভাগ হয়ে যাবে যে কোন ফোনটা কারা কিনবেন। কারণ পিক্সেল 6 প্রোতে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে যেটা একটা কার্ভ ডিসপ্লে এবং এইটা কিন্তু এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যে কারণে এইটা রিফ্রেশ রেট 10 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত যেতে পারে, HDR10 সাপোর্ট করে। এদিকে আপনি পিক্সেল 7 এ পাচ্ছেন 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে, এটাও একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট হলো 90 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, HDR10 সাপোর্ট করে। এবং খাতা কলমে পিক্সেল 7 এর পিক ব্রাইটনেস একটু বেশি, তবে আমি দেখেছি যে ডেইলি লাইফে একদম লাইটিং কন্ডিশনে ইউজ করতে গেলে দুইটা ফোনই আসলে কোনোটাই প্যারা দেয় না। পিক্সেল 7 এ একটু রিডিং ভিজিবিলিটি বেশি থাকে, তবে এই পিক্সেল 6 প্রো ইউজ করতে গেলেও আসলে কোনো প্রবলেম হয় না। তবে ডিসপ্লে সেকশনে যে ব্যাপারটা, দুইটারই কালার খুবই সুন্দর, তবে পিক্সেল 6 প্রো আগায় থাকে এখানে, কারণ এটা একটু বড় ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে এবং বেশি প্রিমিয়াম একটা লুকিং পাওয়া যায়, কারণ এইটার যে চিন বেজেল রয়েছে সেটা কম্পেয়ার টু পিক্সেল 7 একটু কম আছে। তো এখানে একটা সাবজেক্টিভ ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার যদি মিডিয়া কনজামশন, বেশি মুভি টুভি দেখতে চান, সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করতে চান, তাহলে পিক্সেল 6 প্রো আপনার জন্য ভালো হবে। এবং এদিকে যদি একটু কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন তাহলে পিক্সেল 7 আপনার জন্য ভালো হবে। এবং এই যে দুইটা ফোন রয়েছে, দুইটা ফোনেরই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করতেছে গরিলা গ্লাস ভিক্টাস, সো এখানে খুব ভালো প্রোটেকশনও কিন্তু দুইটা ফোনে রয়েছে। এছাড়া আপনি যদি ডিসপ্লের উপরে দেখেন তাহলে দুইটা ক্যামেরা কাটআউট দেখতে পাচ্ছেন দুইটা ফোনেই। এখানে পিক্সেল 6 প্রোতে 11.1 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে এবং পিক্সেল 7 এ 10.8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে। তো এই দুইটা ফোনের আবার পিক্সেল 7 এর যে ক্যামেরাটা সেটা দিয়ে ফেস আনলকের কাজ করে, কিন্তু পিক্সেল 6 প্রোতে এই ফিচারটা নাই। তাছাড়া আপনি যদি নিচের দিকে দেখেন এই দুইটা ফোনেরই কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এই দুইটাই একদম সেম কাজ করে, একদম স্পিড অলমোস্ট সিমিলার। এবং এখানে আমি দেখেছি যে পিক্সেল 7 এ একটু বেশি কমফোর্টেবল জায়গায় এই ফিঙ্গারপ্রিন্টটা পজিশন করা আছে, কারণ একটু উপরে সেটা আসলে আনলক করতে গেলে বেশি কমফোর্টেবল ফিল করা যায়। তাছাড়া যদি একদম ফোনটার ব্যাক সাইডে দেখেন, এই যে গ্লাসের ব্যাগটা দেখতে পাচ্ছেন, দুইটা ফোনেই কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে এবং এইটা যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের। এবং এখানে আরেকটা যে ডিজাইনে পরিবর্তন আছে সেটা হচ্ছে দেখেন পিক্সেল 6 প্রোতে যে ক্যামেরা বাম্পটা আপনি দেখতে পাচ্ছেন না, দুই সাইডে স্টিলের এবং মাঝখানে গ্লাসের একটা ফিনিশিং। এদিকে পিক্সেল 7 এ কিন্তু টোটাল অ্যালুমিনিয়ামের একটা ফিনিশ এবং আমার কাছে পার্সোনালি এইটা বেশি রিফাইন্ড এবং ভালো লাগে এবং এইটা একটু বেশি বাল্কি মনে হয়। তবে দুইটা ফোনই আপনি যদি কভার ছাড়া ইউজ করেন না, এই ক্যামেরা বাম্পের সাইডে কিন্তু সহজে ময়লা ডাস্ট জমে যায়, সো সেটা একটু কনসার্নে রাখবেন। এবং কভার তো ডেফিনেটলি এই ফোন কিনলে আপনারা ব্যবহার করবেনই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল 6 প্রোতে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর এবং পিক্সেল 7 এ মাত্র 2টা ক্যামেরা সেন্সর। এবং এখানে কিন্তু বড়সড় একটা পরিবর্তন আছে, এটা আমি ক্যামেরা সেকশনে বলতেছি, কারণ দুইবার এক কথা রিপিট করলে সেটা আরও বেশি টাইম কনজিউমিং হবে। তাছাড়া আমি যদি এই ফোনটার বিল্ড কোয়ালিটির কথা বলি, দেখেন দুইটাই খুবই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির, প্রিমিয়াম মেটাল ব্যবহার করা হয়েছে, গ্লাস ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ড ফিলও কিন্তু দুইটা ফোনে খুবই সুন্দর। এবং একটা সাইজ একটু বড় আপনারা দেখতেই পাচ্ছেন, একটা সাইজ একটু ছোট। সো যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা এই পিক্সেল 7 নেবেন এবং যারা বিগার এবং বেটার ডিসপ্লে চান তারা পিক্সেল 6 প্রো নেবেন। তাছাড়া আমি যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, সাইড বাই সাইড দেখলে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেলের এই ডিজাইনটাই সবসময় থাকে। ডান সাইডে উপরে পাওয়ার বাটন, নিচে ভলিউম বাটন এবং একদম নিচে একটা করে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে দুইটা ফোনেই কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে, তবে পিক্সেল 6 প্রোতে 23 ওয়াটের ফাস্ট চার্জ রয়েছে এবং পিক্সেল 7 এ 20 ওয়াটের
একটা ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং এই দুইটা ফোনেই কিন্তু ওয়্যারলেস চার্জ রয়েছে এবং সেটা কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে। যেমন পিক্সেল 6 প্রোতে আপনি 23 ওয়াটের ওয়্যারলেস চার্জ সাপোর্ট পাচ্ছেন এবং পিক্সেল 7-এ 20 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করতেছে। তো এখানে যে 23 এবং 20 এই যে 3 ওয়াটের ফাস্ট চার্জের যে ডিফারেন্স, এটা আসলে আহামরি এরকম ডিফারেন্স না। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এবং এই দুইটা ফোনেই কিন্তু রিভার্স চার্জ সাপোর্ট করে। সো আপনাদের অ্যাক্সেসরিজগুলোও কিন্তু ওয়্যারলেসলি এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবে। তাছাড়া ফোনটা যদি বাম সাইডে দেখাই, দুটাতেই এখানে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। দুইটাতেই একটা করে ফিজিক্যাল সিম এবং একটা করে ই সিম সাপোর্ট করে। সো ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এবং এই দুইটা ফোনে যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এখানে পিক্সেল 6 প্রোতে টেনসর G1 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং পিক্সেল 7-এ টেনসর G2 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পিক্সেল 7-এ এক জেনারেশন নিউয়ার প্রসেসর রয়েছে। তবে এখানে এই যে একটা জেনারেশনের ডিফারেন্সের জন্য যে খুব বেশি ডিফারেন্স আপনি পাবেন, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। অর্থাৎ যে তাদের যে প্রথম জেনারেশনের যে প্রসেসরটা, সেইটার একটু রিফাইন্ড ভার্সন হলো G2 এবং এখানে যেটা করা হয়েছে সামান্য একটু বেশি এফিশিয়েন্ট রয়েছে এবং একটু বেশি পারফরমেন্স। এবং আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে হিট ম্যানেজমেন্ট একটু বেটার হয়েছে এবং পিক্সেল 6 প্রো বা পিক্সেল 6 সিরিজের বা 7 সিরিজের ফোন অনেক হিটিং করে, সেটা আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন এবং 7-এ এসে হালকা একটু কমেছে, বাট স্টিল এই দুইটা ফোন কিন্তু অনেক হিটিং করে, সেটা মাথায় রাখবেন। এবং এখানে পিক্সেল 6 প্রোতে আপনি 12 জিবি র্যাম পাবেন এবং পিক্সেল 7-এ 8 জিবি র্যাম। তো এই যে 4 জিবি র্যামের ডিফারেন্স আছে, সেটা আসলে অ্যাকচুয়ালি ইউজ করতে গেলে এরকম নোটিস করা যায় না। এবং পারফরমেন্সের ক্ষেত্রে আমি দেখেছি যে দুইটা ফোনই আপনাকে খুবই স্মুথলি এক্সপিরিয়েন্স দিবে, কারণ এই দুইটা ফোনের রিফ্রেশ রেট বেশি আছে, একদম লেটেস্ট সফটওয়্যার, স্টক অ্যান্ড্রয়েড চলতেছে, ভেরি ক্লিন একটা সফটওয়্যারের এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যে কারণে পারফরমেন্সের ক্ষেত্রে আমার কাছে এই দুইটা ফোনের কোনোটাই আগায় রাখবো না, দুইটাই বেটার। এবং যে কোনো একটা কিনলে আপনি বা সাইড বাই সাইডে যদি ব্যবহার করেন, তাহলে এটার ডিফারেন্স আপনি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বুঝতে পারবেন না। হয়তো বেঞ্চমার্ক দেখলে বা বিভিন্ন আপনি অ্যানালিটিক্স দেখলে হয়তো বুঝতে পারবেন, বাট ডেইলি লাইফে ইউজেস ক্ষেত্রে এটা আসলে তেমন কোনো ম্যাটারই করবে না। এবং আমি এখানে বেঞ্চমার্কগুলোও তো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আসি যে এইটার আসলে ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন বা কোনটা এগিয়ে আছে। দেখেন এই ফোন ম্যাক্সিমাম মানুষ কিন্তু ক্যামেরার এক্সপিরিয়েন্সের জন্য কেনে, কারণ সবাই কম বেশি জানে যে পিক্সেলের ফোনকে ক্যামেরা কিং বলা হয়ে থাকে, কারণ এদের ক্যামেরার এক্সপিরিয়েন্স এত ভালো হয়ে থাকে। তবে এখানে আমি যদি সেন্সর বাই সেন্সর দেখিয়ে দুইটা ফোনের কম্প্যারিজন করি, তাহলে পিক্সেল 6 প্রো আগায় থাকবে, কারণ পিক্সেল 6 প্রো সেন্সরের দিক থেকে একটা 16 কলা পূর্ণকারী, কারণ এখানে 3টা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন। এদিকে পিক্সেল 7-এ আপনি মাত্র 2টা সেন্সর দেখতে পাচ্ছেন। তো আমি যদি সেন্সর বাই সেন্সর বলি, তাহলে আপনি এই যে আলট্রা ওয়াইড সেন্সর দেখতে পাচ্ছেন দুইটা ফোনেই, সেখানে কিন্তু 12 মেগাপিক্সেলের করে একটা সেন্সর এবং এই দুইটা ফোনে কিন্তু সেম সেন্সর রয়েছে। তো সেম সেন্সর থাকার কারণে সেম ফোকাল লেন্থ এবং সেম টাইপের পিকচার কোয়ালিটি পাওয়া যায়। তবে পিক্সেল 7-এ একটু নিউয়ার প্রসেসর আসার কারণে একটু নিউয়ার প্রসেসড ইমেজ পাবেন। এবং স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে যে সেন্সর যাই হোক না কেন, যত ভালো প্রসেসিং তারা করতে পারবে, তারা তত ভালো ইমেজ কিন্তু ওই ফোন দিয়ে দিতে পারবে। এবং এই দুইটা ফোনেরই আলট্রা ওয়াইডে আমি নাইট মুডে এবং হায়ার কন্ট্রাস্টেড সিচুয়েশনের যে কোনো লাইটে দেখেছি খুব সুন্দর পিকচার দিতে পারে। তবে পিক্সেল 7-এ যেটা দেখেছি যে নাইট মুডে একটু বেশি ডিটেইলের পিকচার দিতে পারে, তবে দুইটার ফোকাল লেন্থ কিন্তু একই। তবে যদি নাইট মুড ছাড়া আপনি নর্মাল লাইট সিনারিও বা অন্য অন্য কন্ডিশনের কথা বলেন, ডাইনামিক রেঞ্জের কথা বলেন, তাহলে দুইটা ফোনই অলমোস্ট সিমিলার পারফর্ম করে। পিক্সেল 7-এ স্লাইটলি বেটার আছে, বাট ওই জিনিসটা আপনি সাইড বাই সাইড দেখলে হয়তো পিক্সেল পেপিং হইলে হালকা বুঝতে পারবেন, তবে আপনি ডেইলি লাইফে বা ক্যাজুয়াল ফটোগ্রাফার হইলে এই জিনিসটা কোনোভাবে বুঝতে পারবেন না। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পিক্সেল 7-এ যে রেজাল্ট, সেটা আপনি চাইলে 6 প্রোর এটা এডিট করে ওই জায়গায় নিয়ে যেতে পারেন। তাছাড়া যদি মেইন সেন্সরের কথা বলি, দেখেন দুইটাতেই কিন্তু 50 মেগাপিক্সেলের করে সেন্সর রয়েছে এবং দুইটাই সেম সেন্সর। তবে এখানেও যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে প্রসেসিংয়ের ব্যাপারে, যেটা আগে বললাম যে পিক্সেল 7-এ একটু বেশি প্রসেস, বেশি ভালো ইমেজ পাওয়া যায়। তবে দুইটারই ফোকাল লেন্থ সেম, দুইটাই খুব ভালো পিকচার পাওয়া যায়। এবং দেখেছি যে নাইট মুডেও যখন ছবি তোলা হয়, পিক্সেল 7-এ যেমন আলট্রা ওয়াইডে একটু বেশি ডিটেইল পাওয়া যাচ্ছিল, তবে মেইন সেন্সরের দুইটাতেই অলমোস্ট সিমিলার লেভেলের ডিটেইল দিচ্ছিল এবং এখানে আমি খুব বেশি তফাৎ দেখি নাই। একইভাবে একই ধরনের ফোকাল লেন্থ এবং প্রপার লাইটেও দেখা যায় যে একই ধরনের ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতেছে, ইভেন কালারও কিন্তু একই রকম দিচ্ছে, যে কারণে এই দুইটা ফোনের মেইন সেন্সরও আমি আসলে এরকম মহামূলি কোনো তফাৎ দেখি না। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন, তবে যদি একদম বেস্টের কথা বলেন তাহলে পিক্সেল 7 বেটার হবে, কারণ এখানে ইন প্রসেস করেই একটু বেটার পিকচার দেয় পিক্সেল 6 প্রো থেকে। তবে যেটা বললাম, এডিট করে কিন্তু পিক্সেল 6 প্রো থেকে এখানে যাওয়া সম্ভব। তাছাড়া এই দুইটা মেইন সেন্সরকে আপনি চাইলে কিন্তু 2x-এ ডিজিটালি জুম করে ছবি তুলতে পারতেছেন। সো 2x-এ যখন যাচ্ছেন তখন কিন্তু ফোকাল লেন্থ একই হয়ে যাচ্ছে, একই টাইপের পিকচার পাচ্ছেন এবং এখানেও কিন্তু কোনো ডিফারেন্স এই দুইটা ফোনে নাই। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন হিউম্যান সাবজেক্টের ছবি তোলা হয় বা অন্যান্য সাবজেক্টের ছবি যখন তোলা হয়,
তখন পিক্সেল 7-এ একটু বেশি ডিটেইল প্রিজার্ভ করতে পারে। সেটা হচ্ছে এই যে মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, যেটাকে 2x-এ জুম করা যখন হচ্ছে তখন কিন্তু এটা ডিজিটালি জুম করার কারণে রেজুলেশন একটু কমে যাচ্ছে, এবং সেই রেজুলেশন কমে যাওয়ার পরে সফটওয়্যারে প্রসেস করে একটু বেশি ডিটেইল প্রিজার্ভ করতেছে। তার কারণ কি, এটা একটু নিউয়ার প্রসেসর, একটু নিউয়ার জেনারেশন ফোন, এখানে তারা একটু আপগ্রেড করেছেই স্বভাবত, যে কারণে এই ডিফারেন্সটা এখানে কিন্তু আছে, এবং সেটা আরও বেশি ভিজিবল হয়। ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এবং এই দুইটা ফোনের আরও বড়সড় যে ডিফারেন্স সেটা হচ্ছে যে পিক্সেল 6 প্রোতে আপনি আরেকটা এখানে টেলিফটো লেন্স পাচ্ছেন 48 মেগাপিক্সেলের। এই লেন্সটা ফোকাল লেন্থ কিন্তু 104 mm, সো খুব টাইট একটা ফোকাল লেন্থ কিন্তু এখানে পাচ্ছেন। কিন্তু এইখানে এসে পিক্সেল 7-এ আর কোনো সেন্সর নাই, যেই কারণে এটাকে নর্মাল বেস ভেরিয়েন্ট বলা হয়, এবং 7-এর কিন্তু 7 প্রো একটা ভার্সন রয়েছে যেটাতে এই টেলিফটো লেন্সটা রয়েছে। এবং এইখানে আসলে এগিয়ে আছে পিক্সেল 6 প্রো, কারণ যারা আসলে খুব জুম করে ছবি তুলতে চান, অনেক দূরের জিনিস কাছে এনে ডিটেইল নিয়ে পিকচার তুলতে চান, তাদের জন্য কিন্তু পিক্সেল 6 প্রো বেটার হবে, কারণ এই সেন্সরটা পিক্সেল 7-এ মিসিং আছে। সো এখানে টার্গেট অডিয়েন্স কিন্তু অলরেডি ভাগ হয়ে গেল, যারা জুম করে ছবি তুলতে চান তাদের জন্য 6 প্রো বেটার হবে। এবং এই দুইটা ফোনের পোর্ট্রেট ছবির কথা যদি বলি, দেখেন এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ পোর্ট্রেট ছবি বেশি তুলি, এবং এখানে যে মেইন সেন্সরটা রয়েছে সেই সেন্সরটা দিয়েই দুইটা ফোনেই কিন্তু ছবি তোলা যায়। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি সবসময় বলি যে পোর্ট্রেট তুলতে গেলে টাইট ফোকাল লেন্থ দরকার হয়। তো পিক্সেল 6 প্রোতে আপনি একটা জুম লেন্স পাচ্ছেন, বাট দুঃখের ব্যাপার হলো পিক্সেল 6 প্রো যে জুম লেন্সটা আছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন না, যে কারণে পোর্ট্রেটের সেকশনে এই দুইটা ফোনই সিমিলার পারফর্ম করবে। তার কারণ কি, দুইটা ফোনেরই যে 25 mm ফোকাল লেন্থের 50 মেগাপিক্সেল সেন্সর রয়েছে সেটাকেই ডিজিটালি জুম করে আপনি টাইট ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলবেন। সো পোর্ট্রেট তোলার ক্ষেত্রে যেটা হয়ে থাকে কি, যে যেহেতু একই ফোকাল লেন্থ পাচ্ছেন, একটু ওয়াইড এবং একটু ক্লোজ, সেক্ষেত্রে ফোকাল লেন্থের অভাবটা আপনি এটাতে মেটাতে পারবেন। বাট যে প্রবলেম, যখন আপনি ফোকাল লেন্থ টাইট করতেছেন তখন কিন্তু আপনি কোয়ালিটি লস করতেছেন। কারণ কি, 50 মেগাপিক্সেলের সেন্সর যখন আপনি জুম করতেছেন তখন ওটা ডিটেইল লস করতেছে। তবে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পোর্ট্রেটের ক্ষেত্রে আমি দেখেছি পিক্সেল 7 এগিয়ে থাকে। তার কারণ হচ্ছে যেটা আমি বললাম যে মাইনর ইমপ্রুভমেন্টগুলো এই পিক্সেল 7 সিরিজে এসেছে, সেটা কিন্তু পিক্সেল 6 প্রো পিছিয়ে আছে। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু একই ফোকাল লেন্থ, সেখানে যখন আপনি ডিজিটালি 2x-এ ছবি তুলবেন পোর্ট্রেটে, তখন কিন্তু পিক্সেল 7-এ একটু বেশি ডিটেইল প্রিজার্ভ করে, এবং দেখেছি যে হিউম্যান সাবজেক্টের কালারটাও একটু বেশি ভালো থাকে পিক্সেল 7-এ, যে কারণে পোর্ট্রেটের ক্ষেত্রে অনেক অংশেই কিন্তু এগিয়ে আসে পিক্সেল 7, যদিও একই সেন্সর একই জিনিস, বাট এখানে ইন ডিভাইস প্রসেস কিন্তু পিক্সেল 7-এ বেটার। এবং এই কারণে অনেককে আমি রিকমেন্ডেড করি সেটা হচ্ছে যে পিক্সেল 7 নেওয়ার জন্য, কারণ এখানে একটা সেন্সর বেশি থাকলেও পোর্ট্রেট ছবির ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স আপনি পাচ্ছেন না। এবং এই দুইটা ফোনের যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এই 6 প্রোতে 11.1 মেগাপিক্সেলের সেন্সর, এবং পিক্সেল 7-এ 10.8 মেগাপিক্সেলের সেন্সর, এবং এই পিক্সেল 6 প্রোর কিন্তু একটু ওয়াইড ফোকাল লেন্থ রয়েছে 1 mm পর্যন্ত। এবং এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে দুইটা ফোনেরই পিকচার কোয়ালিটি কিন্তু সিমিলার। আমি দেখেছি যে আপনি নাইট মোডে ছবি তুললেও বা নর্মাল কন্ট্রাস্টি সিচুয়েশনে ছবি তুললেও অলমোস্ট একই রকমের পিকচার দেয়, তবে এই পিক্সেল 7-এ একটু বেশি প্রসেসড এবং বেশি ভালো পিকচার পাওয়া যায়, সেটা সার্টেন সিনারিওতে। যেটা আমি এর আগেও বলেছি যে পিক্সেলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যখন আপনি হাই কন্ট্রাস্টি সিচুয়েশনে ছবি তুলবেন না, তখন ফেসটা ব্ল্যাক হয়ে যায়। এইটা কিন্তু পিক্সেলের একটা দোষ। এই কারণে অনেকে আমি পিক্সেল ফোন কিনতে বলি না, কারণ এটা এডিট না করে নিলে পরে কিন্তু অনেকে এটা পছন্দ করে না, যে কারণে আমি বলতেছি যে এই পিক্সেল ফোন যদি আপনারা কেনেন তাহলে এইগুলো জেনে কিনবেন। তাছাড়া এই জিনিসটাই কিন্তু পিক্সেল 7-এ একটু বেটার হয়েছে, যে ফেসটা ব্ল্যাক হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু পিক্সেল 7-এ একটু বেটার হয়েছে। অর্থাৎ এই পিক্সেল 7-এ একটু কালার সায়েন্সটা একটু ইমপ্রুভ হওয়ার কারণে এখানে একটু বেটার সেলফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন। বাট দুইটাই কিন্তু ডিজিটালি জুম করে পোর্ট্রেট সেলফি তোলা যায়, সো যে কোনো কন্ডিশনে মোটামুটি ভালো সেলফি দুটা ফোনেই পাচ্ছেন, তবে স্লাইটলি বেটার আছে এই পিক্সেল 7-এ। সো এইবার যদি ভিডিওর কথা বলি, দেখেন এই দুইটা ফোনেই কিন্তু 4K শ্যুট করা যায়, এবং এই দুইটা ফোনের ভিডিওর স্যাম্পল সহ ডিটেইল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এখন দুইটা ফোনের আপনি আলট্রা ওয়াইডের সেন্সরে দেখতে পাচ্ছেন। তো দুইটা ফোন নিয়ে আমি একদম একই ফোকাল লেন্থে ধরে হেঁটে যাচ্ছি, তো দুইটার ভিডিও কোয়ালিটির আসলে পার্থক্য কেমন আছে সেটা দেখতে পাচ্ছেন। তবে এই দুইটা ফোনের কিন্তু সেন্সরগত বেশ তফাৎ রয়েছে, যেমনটা আমি ফটো সেকশনে বললাম যে আপনার ফোকাল লেন্থ এবং সেন্সরের মিসিং কিন্তু পিক্সেল 7-এ আছে, যেটা আপনি পিক্সেল 6 প্রোতে পাবেন। তবে এই দুইটার ভিডিও কোয়ালিটি দেখেন, আলট্রা ওয়াইডে একই ফোকাল লেন্থ এবং একই সেন্সর থাকার কারণে একই ফোকাল লেন্থের ভিডিও পাচ্ছেন, এবং ভিডিও কোয়ালিটি অলমোস্ট একই রকম লাগতেছে। দেখেন ডায়নামিক রেঞ্জ কোনটা আসলে বেটার ধরতে পারতেছে, এবং স্টেবিলিটি কেমন সেটা তো হোপফুলি দেখতেই পারতেছেন। এবং যদি আমি এখন মেইন সেন্সর শিফট হই, দেখেন খুব সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমেই কিন্তু লেন্সটা শিফট হলো, এটা খুবই ভালো। এবং যেমনটি এখানে দেখতে পাচ্ছেন দুইটারই ভিডিও কোয়ালিটিতে আমি খুব বেশি ডিফারেন্স আমি এই মনিটর এখানে আসলে দেখতে পাচ্ছি না, তবে যখন কম্পিউটারে দেখতে পারবো
তখন আসলে বলতে পারবো যে এটার কেমন কোয়ালিটি। তবে দুইটাই কিন্তু খুব স্টেবল ফুটেজ আমাকে দিচ্ছে, এবং এই দুইটাই আমি যখন ডিজিটালি 2x লেন্স শিফট করতেছি তখন দেখেন এই দুইটাই যে মেইন সেন্সর সেই দুইটাকেই কিন্তু ডিজিটালি জুম করে 2x এখন দেখাচ্ছে, এবং এই 2x-এও কিন্তু খুবই ভালো স্টেবল ফুটেজ এখানে দেখতে পাচ্ছি। এবং এখানেই কিন্তু মূলত পিক্সেল 7-এর সাথে 6 Pro যে ডিফারেন্স সেটা হচ্ছে যে পিক্সেল 7 কিন্তু এরপরে আর ফোকাল লেন্থ আপনাকে দিতে পারছে না, যেটা আপনি আর একটু ডিজিটালি জুম করে যেতে পারবেন, বাট সেটা কিন্তু অত বেশি ভালো কোয়ালিটি ধরে থাকবে না। তবে এখানে যদি আমি পিক্সেল 6 Pro দিকে তাকাই, দেখেন এখানে আমি আরেকটা যে থার্ড লেন্স আছে জুম লেন্স সেটাতে শিফট করলাম, সেটাতে শিফট করার পরে দেখেন এই যে ফোকাল লেন্থটা পাচ্ছি এটা কিন্তু খুবই টাইট একটা ফোকাল লেন্থ, এবং এই সেন্সরটা কিন্তু ওআইএসও কাজ করে। তবে বেশি ওয়াইড বেশি টাইট ফোকাল লেন্থ হওয়ার কারণে যেটা হয় কি যে অত বেশি স্টেবিলিটি কিন্তু ধরে রাখতে পারে না। তারপরে দেখেন খুবই সুন্দর স্টেবল ফুটেজ কিন্তু এর মধ্যে দিচ্ছে, এবং এইটাই কিন্তু মেইন ডিফারেন্স হলো পিক্সেল 6 Proর সাথে পিক্সেল 7-এ, সেটা হচ্ছে যে এই যে লেন্সটা। সো যারা আসলে খুব বেশি জুম করে ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু খুবই হ্যান্ডি একটা ফিচার হবে এই পিক্সেল 7 Pro। তাছাড়া অন্য যে দুইটা সেন্সর আসে সেই সেন্সর দুইটা দিয়ে কিন্তু লিটারেলি একই রকম অলমোস্ট আপনি একই রকম ভিডিও দেখতে পাচ্ছেন। তারপরে আমি আসলে কম্পিউটার দেখলে বলতে পারবো যে এই দুইটার অ্যাকচুয়াল ডিফারেন্স কতটুকু আছে। দুইটা ফোনের সাইড বাই সাইড আমাকে সেলফি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ফোনের দুইটা সেন্সর কিন্তু ডিফারেন্স আছে একটু। পিক্সেল 6 Proতে আপনি 11.1 মেগাপিক্সেলের সেন্সর পাবেন, এবং এদিকে পিক্সেল 7-এ আপনি এখানে 10.8 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন। এবং এখানে পিক্সেল 6 Pro যে সেন্সরটা সেটা হালকা একটু ওয়াইড পিক্সেল 7-এর থেকে, যেমনটি এখানে আমাকে দেখতেও পাচ্ছেন, কারণ আমি একই ফোকাল লেন্থে একই জায়গায় আসলে দুইটা ফোন লিটারালি ধরে আছি। এবং দুইটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা হোপফুলি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং দেখেন আমি পিছনে যদি একদম স্কাইটা দিয়ে দিই, সেখানে আসলে কে কতটুকু ভালো অপটিমাইজ করে এক্সপোজ ফুটেজ নিতে পারছে, এবং এই দুইটার সাউন্ড কোয়ালিটি কেমন আসলে সেটা বুঝতে পারতেছেন। এখন আমি যেখানে আসি রাস্তাঘাট আজকে ফাঁকা আছে, যে কারণে অত বেশি সাউন্ড হচ্ছে না, এবং এই দুইটা ফোনেই কিন্তু স্পেশালি অডিও ইনহ্যান্স করার একটা ফিচার আছে। সো ভালোভাবে কিন্তু অডিও ক্যাপচার করতে পারে। এবং ভিডিও কোয়ালিটিতে যদি ডিফারেন্সের কথা বলা হয় তাহলে এখানে আমি যেটা একদম স্পেসিফিক্যালি ফাংশনালি যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যে পিক্সেল 7-এ এখানে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, এবং পিক্সেল 6 Proতে আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। সো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা যদি স্লো মোশনের ভিডিও করতে চান একটু 4K 60-তে, তাদের জন্য কিন্তু পিক্সেল 7টা বেটার হবে। এবং পিক্সেল 6 Pro কিন্তু একটু ওয়াইড, সামান্য একটু ওয়াইড আছে, সো ওইটা ওয়াইড আসলে মানে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ভালো, তবে এটা আহামরি এত বেশি ওয়াইড না যে এইটার জন্য পিক্সেল 7-এর জন্য যে 6 Pro বেছে নিতে হবে বা 6 Proর জন্য 7 বেছে নিতে হবে, ব্যাপারটা আসলে মোটেও এরকম না। তবে এটা সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন সেটা হোপফুলি আপনারা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে ফেলতে পারলেন। এই দুইটা ফোনেই আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার কিন্তু এখন মিসিং আছে, তবে পিক্সেল 7-এ যদিও একটু আছে, সেটা হলো যে পোর্ট্রেট মোডে ভিডিও করা, অর্থাৎ সিনেমাটিক মোডের ভিডিও যদি করতে চান ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে, তাহলে কিন্তু পিক্সেল 6 Proতে আপনি পাচ্ছেন না। এবং পিক্সেল 7-এ আছে, তবে সেটা সেলফি ক্যামেরা দিয়ে হয় না, শুধু মেইন সেন্সর দিয়ে করতে পারবেন। এবার আসা যাক যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন পিক্সেল 6 Proতে 5003 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, এদিকে পিক্সেল 7-এ 4355 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে। তো এই দুইটা ফোনের ব্যাটারি সাইজের কিন্তু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ পিক্সেল 7-এ আপনি কম ব্যাটারি সাইজ পাচ্ছেন, এদিকে পিক্সেল 6 Proতে বেশি ব্যাটারি হলেও ফোনটা কিন্তু বড় আছে, ডিসপ্লেটা বিগার আছে। এবং পিক্সেল 7-এ যেহেতু নিয়ার জেনারেশন প্রসেসর, যে কারণে এখানে বেশি এফিসিয়েন্সি আপনি পাবেন। সো আমি দেখেছি দুইটা ফোন হেড টু হেড আমি ব্যবহার করে হেভি ইউজ করে একই রকম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মানে আমি সারপ্রাইজ হয়েছি যে এই দুইটা ফোনই পিক্সেল 7-এ আমি 4 ঘন্টা 43 মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং এই পিক্সেল 6 Proতে 4 ঘন্টা 42 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। তো দেখা যায় যে একই রকম স্ক্রিন অন টাইম পাচ্ছেন, এবং ডেইলি লাইফে ইউজ করতে গেলে এটা আপনি আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ আমি তো খুব হেভি ইউজ করেছি। সো সেটা আসলে ডেইলি ইউজে আমরা ওই রকম ব্যবহার করি না, যে কারণে এই দুইটা ফোনের যে কোনো একটা কিনলে আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা খাবেন না। সো ফাইনাল থট হচ্ছে এই সময় এসে আসলে কারা কিনবেন। দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান, মিডিয়া কনজামশন করতে চান, বিগার ফোন পছন্দ করেন, তাহলে পিক্সেল 6 Pro কিনবেন। আর যদি মনে করেন যে একটু কম্প্যাক্ট ডিজাইন এবং লেটেস্ট প্রসেসরের একটা ফোন কিনবেন এবং 1 বছর বেশি সফটওয়্যার সাপোর্ট পাবেন, তাহলে কিন্তু আপনি পিক্সেল 7টা কিনতে পারেন, কারণ এটা খুবই হ্যান্ডি এবং কম্প্যাক্ট একটা ফোন। এবং পিক্সেল 6 Proতে যে টেলিফটো লেন্সের অভাবটা এখানে আছে সেটা তো আছেই, তবে পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নাই। সো যারা স্পেসিফিক্যালি ডিজিটালি জুম করে ছবি তুলতেই চান তারা পিক্সেল 6 Pro নিতে পারেন। সো এইটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই দুইটা ফোনের যে কোনো একটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।